ফেসবুকে পরিচয়, লন্ডনে দেখা, সেখান থেকে প্রেম, বিয়ে, সংসার। সাকিব ও শিশিরের 15 বছরের সম্পর্ক নিয়ে হয়তো একটা সিনেমা বানানো যাবে। সাকিব যেমন সমালোচনা গায়ে মাখেন না, শিশিরের স্বভাবটাও তেমন। শিশির সম্ভবত সাকিবের সবচেয়ে বড় ভক্ত। সাকিব যতবার সমালোচিত হয়েছেন, শিশির ততবার ঢাল হয়ে সব জবাব দিয়েছেন। শিশিরের কারণে সাকিব তার জীবনের সবচেয়ে বড় বিপদেও পড়েছেন। কি সেই বিপদ? সাকিব শিশিরের প্রেম, বিয়ে, সংসার সম্পর্কে বিস্তারিত জেনে নিন। 2010 সাল, ইংল্যান্ডের কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে খেলছিলেন সাকিব। ওই সময় আমেরিকা থেকে ইংল্যান্ডে আসেন শিশির। লন্ডনের দেখায় যে দুজনের হৃদয়কে ছুঁয়ে ফেলেছিলেন সেটা বলাই যায়। প্রেমও শুরু হয়ে যায় সেখান থেকেই। সাকিব ক্রিকেটের মানুষ হলেও তার জীবনসঙ্গী ক্রিকেট খুব একটা বুঝতোই না। তাহলে কিভাবে সাকিবকে চিনেছিল শিশির? এই প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, আসলে হয়েছে কি, 2011 বিশ্বকাপে আমি বাংলাদেশের অধিনায়ক ছিলাম। তখন এত এক্সপোজার হয়েছে, তাতে দেশে বিদেশে বাংলাদেশের অধিনায়ককে কে না চিনবে। এভাবে শিশিরও চিনেছে। 3 বছর লুকিয়ে প্রেম করার পর 2012 সালের 12 ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন তারা। 12-12-12 অর্থাৎ 12 ডিসেম্বর 2012 তারিখটা তারা বিয়ের মাধ্যমেই স্মরণীয় করে রেখেছেন। বিয়েটি ছিল পরিপাটি এবং পরিবার ঘনিষ্ঠ। ক্রিকেট দুনিয়ার অনেক তারকায় আমন্ত্রিত ছিলেন। সাকিব তখন বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। তাই বিয়েটা ছিল বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। শিশির নারায়ণগঞ্জের মেয়ে। তার বাবা মমতাজ আহমেদ একসময় অগ্রণী ব্যাংকে চাকরি করতেন। মাত্র 8 বছর বয়সে বাবা এবং সৎ মায়ের সঙ্গে আমেরিকা পাড়ি দেন শিশির। এরপর আমেরিকাতেই পড়াশোনা চালিয়ে যান। যুক্তরাষ্ট্রের মিনেসোটা ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক করেন। 2 মেয়ে এবং 1 ছেলে আছে সাকিব এবং শিশিরের সংসারে। 2015 সালের 9 নভেম্বর তাদের ঘরে আসে প্রথম অতিথি আলাইনা হাসান অব্রে। এরপর আবারও কন্যা সন্তানের বাবা হন সাকিব। 2021 সালের মার্চে ছেলে সন্তানের বাবা হন সাকিব। যদি প্রশ্ন করা হয় সাকিবের সবচেয়ে বড় সমর্থককে, উত্তরে শিশিরের নামটাই আসবে। সাকিবের সমালোচনা যেন শিশির সহ্যই করতে পারেন না। খুব বেশি দিন আগের কথা না, 2023 বিশ্বকাপে তামিমকে রেখে যাওয়ায় সাকিবকে মীর জাফর বলে কটাক্ষ করা হয়েছিল। বিষয়টা শিশির মোটেই পছন্দ করেননি। সাকিবকে মীর জাফর বলে শিশির আইসিসির একটি পোস্টের শেয়ার দিয়েছিলেন। ওই পোস্টে আইসিসি 2023 বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা দেয়, যেখানে জায়গা হয় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের। আর তার নিজ প্রোফাইলে শেয়ার করে শিশির ক্যাপশনে লিখেছিলেন, মীর জাফর এখানে জায়গা করে নিল কিভাবে? সাকিব তামিম ইস্যুতে তখন তোলপাড় চলছিল। শিশিরের সেই ক্যাপশন কাদের উদ্দেশ্য করে লেখা হয়েছিল এটা বোঝাই যায়। 2021 সালের অক্টোবরে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ হতশ্রী পারফরমেন্স করে। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হেরে কোন রকমে সুপার 12-এ জায়গা পেয়েছিল সাকিব মুশফিকরা। দলের এমন ব্যর্থতায় সর্বত্র তুমুল সমালোচনা হচ্ছিল। এই সমালোচনার বিরুদ্ধে সাকিবের স্ত্রী শিশির তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লম্বা স্ট্যাটাস দিয়েছিলেন। শিশির প্রশ্ন রাখেন, 2019 সালের বিশ্বকাপে বাংলাদেশ কেন ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি? তিনি মাশরাফি সহ দলের পেসারদের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। শিশিরের উদ্দেশ্যপূর্ণ ইঙ্গিত থেকে তামিম ইকবাল, সৌম্য